নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব জীবনের একাধিক ধাপ রয়েছে: যৌবন, কৈশোর, প্রৌঢ় এবং বার্ধক্য। এগুলোর মধ্যে যৌবনকাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়কালটাকে বলা হয় গোল্ডেন এজ অফ লাইফ বা জীবনের সোনালী অধ্যায়। এটি মানুষের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার গঠন, জ্ঞানার্জন, অর্থ উপার্জন, বিয়ে, দাম্পত্য, পরিবার, নেতৃত্ব, যুদ্ধ সংগ্রাম ও এবাদতের প্রকৃত সময়। এ সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগালে একজন মানুষ যেমন সফল ও আলোকিত মানুষে পরিণত হয়, ঠিক তেমনি সামান্য অবহেলা ও অযত্নে যৌবনের উন্মাদনায় হারিয়ে যেতে পারে, পাপ ও পঙ্কিলতার অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে পারে ধ্বংস ও অন্ধকারের ভিতর। যৌবন হলো এক অমিত শক্তির নাম, যাকে নিয়ন্ত্রণ করা গেলে জীবন, সংসার, সৃষ্টি সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে। পক্ষান্তরে যৌবনের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তার তাণ্ডব লীলায় জীবন ও জগৎ নরকে পরিণত হয়। সে কারণে হাদিসে যৌবনকালকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি যৌবনকালের ইবাদতকেও বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর যৌবনে শক্তি দান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা রুম আয়াত 54। ইসলামে যৌবনকালের বিশেষ গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করতে বলেছেন। তন্মধ্যে অন্যতম হলো যৌবনকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আদম সন্তানদেরকে এক পাও এগুতে দেওয়া হবে না, যতক্ষণ না তাকে 4টি প্রশ্ন করা হবে। তন্মধ্যে একটি হলো তার যৌবনকাল। যে যুবক যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে সক্ষম হয়, তাকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন, এমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন। হাফসা বিনতে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া মা'শারাশ শাবাব খুযু মিন আনফুসিকুম ওয়া আনতুম শাবাব ফাইন্নী রাআইতুল আমাল ফিশ শাবাব। হে যুব সম্প্রদায়, তোমরা যৌবনকালেই যথাসাধ্য কাজ করো, কেননা আমি মনে করি কাজের প্রকৃষ্ট সময় হলো যৌবনকাল। হযরত ইবনে আব্বাস বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা হুয়া শাবুন ওয়ালা উতিয়াল ইলমা আলিমুন ইল্লা হুয়া শাব। আল্লাহ তাআলা সব নবীকে যৌবনকালে নবুয়ত দান করেছেন, যৌবনকালেই আলেমদের ইলম প্রদান করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা কাসাসের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, তিনি যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহাফে ওই সব যুবকদের কাহিনী বর্ণনা করেছেন যারা সে সময় এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিলেন। সূরা কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। হে রাসূল, আপনার কাছে তাদের ইতিবৃত্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গুরুত্ব দিতে বলেছেন। যৌবনকালের ইবাদত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং যৌবনকালের ইবাদতকে আল্লাহর নবী পছন্দ করেছেন। আল্লাহর নিকট যৌবনকালের ইবাদত অত্যন্ত পছন্দনীয়। একটি কথা মনে রাখতে হবে, একজন যুবক তার যৌবনের উদ্যম চপলতায় সে অনেক পাপে জড়াতে পারে, কিন্তু তা না করে সে যদি আল্লাহর ইবাদতে মনোযোগী হয়, পাপ মুক্ত জীবন গড়ে, জীবনকে বিশুদ্ধতায় পরিশীলিত করে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, সেই যুবক আল্লাহর প্রিয় বান্দায় পর্যবসিত হয়। প্রিয় নবী এসব যুবকদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আসুন আমরা যৌবনকালটাকে ইবাদতে অতিবাহিত করি, মহান স্রষ্টার সন্তুষ্টি লাভ করি, আমরা আমাদের ইহকালীন জীবনটাকে সুন্দর করি, পরকালীন জীবনে মুক্তির পথকে সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর সকল যুবককে আল্লাহর এবং রাসূলের বাণীগুলো অনুধাবন করে জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।